গুড মর্নিং বন্ধুরা, ছাদ বাগানে চলে এসেছি। এই যে সানরাইজ হচ্ছে, দেখুন কি সুন্দর ডিমের কুসুমের মতন বেরোচ্ছে আস্তে আস্তে। অ্যাশ কালারের আকাশ, সামান্য মেঘলা, এই যে তার সাথে এই যে সানরাইজ হচ্ছে। তাহলে ছাদ বাগানে চলে এসেছি। এবার আমি আজকে আর কোনো সার দেবো না, খাবার দেবো না, আজকে শুধু জল দেবো গাছকে। জল দিচ্ছি, যেই মগটা দিয়ে জল দিচ্ছি সেই মগটা এনা নিয়ে পালিয়ে আসে। এই যে আপনারা সেই ভিডিও দেখতে পাবেন, অ্যানা দ্য গোল্ডেন রিট্রিভারে, যে এই মগটা এনা মাঝে মাঝেই নিয়ে পালিয়ে যায়, ঘরে নিয়ে গিয়ে খেলে। এটা দিয়ে আমি গাছে জল দিই। তাছাড়াও আমার ঝাড়ি আছে, ঝাড়ি দিয়েও দিই, আবার মগ দিয়েও দিই। এক এক দিন এক এক রকমভাবে দিই। এই যে দেখুন সব গাছে জল, বেশিরভাগ গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো জল দিচ্ছি, যেহেতু এই যে এটা এরকম হয়ে গেছে, একদিকটা সরু আর একদিকটা মোটা, এটা খুব একটা বাড়বে না। আমি ভাবছি এটা দানার জন্য রেখে দেবো। এটা ধুদুল, এই ধুদুলটাকে আমি দানার জন্য রেখে দেবো। আরেকটা ধুদুল আছে যে এটা বাড়ছে, এটা বড় হচ্ছে, এই জন্য এইটাকে হয়তো খাওয়ার জন্য নিয়ে যাব, কিন্তু এইটাকে আমি দানার জন্যই রেখে দেবো। আর লাউটা তো দেখিয়েছিলাম, আবার একবার দেখাচ্ছি, আর একটু বড় হয়ে গেছে, লম্বা লাউ। আর এই লাউটা তো দানার জন্য রেখে দিয়েছি, গোল লাউ, প্যাকেটের ভেতরে করে। এই যে কচু গাছটা কতটা বের হয়েছে দেখুন, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে এটাও নিচের দিকটা কেটে বসিয়ে দিয়েছিলাম, সেইগুলো থেকেই হচ্ছে। আর এই যে বেগুন গাছে তো সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, সেইগুলোকে আমি সব মিলেবাগ হাত দিয়ে ছাড়িয়েছি, কিছু কিছু ওষুধ দিয়েছি, দিয়ে এখন মোটামুটি ফুল টুল আসছে। দেখা যাক, বেগুন ধরলে আবার আপনাদেরকে আমি শেয়ার করব। আর এই গাছগুলো, ঢ্যাঁড়স গাছগুলো মোটামুটি ঢ্যাঁড়স ধরছে, সব মিলিভাবে শেষ করে দিয়েছিল, এখন আস্তে আস্তে সব কটাতেই ধরে গেছে ঢ্যাঁড়স। আর এই যে এগুলো, আর এই কচু গাছগুলোও বেরিয়েছে দেখুন, সব কচুর মুখি কেটে কেটে ছোটো ছোটো বসিয়েছিলাম। আর এটা লিচু গাছ, হবে না হয়তো। আর এই দেখুন টমেটোর দানা ফেলেছিলাম, তার থেকে কতগুলো টমেটো গাছ বেরিয়েছে। আমি দানা ফেলেছিলাম, এই এক গাদা টমেটো গাছ বেরিয়ে এসছে। আর মেক্সিকান কোরিয়েন্ডারটা একটু দেখিয়ে দিই, যে মেক্সিকান কোরিয়েন্ডারটা দেখুন কি সুন্দর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।